বন্ধুরা, আজকের ভিডিওটা একটু অন্যরকম। তোমরা কেমন আছো বলো? আমি ভীষণ ভালো আছি। আশা করি তোমরাও খুব ভালো থাকবে। আর আজকের ভিডিওটা তোমরা কেউ মিস করো না। আজকে কিন্তু তোমাদেরকে অনেক সুন্দর একটা জিনিস দেখাবো। তো সকালে যা যা কাজকর্ম করার আমি করে নিয়েছি। হাজব্যান্ডকে আজকে বলে দিয়েছি তুমি বাজার যেও না, কারণ আজকে আমার দুপুরে রান্না নেই। এই যে আমি পরোটাগুলো করছি, হাজব্যান্ডকে দিয়ে দেবো। আর হাজব্যান্ডের খুব পছন্দের যেটা হচ্ছে একটা সবজি বলতে পারো, ভেন্ডি আলুর ঝোল। ওর কী পছন্দ আমি জানি না, ওটা খেতে ও ভীষণ ভালোবাসে, ওই জন্য সকালে ওকে দিয়ে দিলাম। এবার আমি কিন্তু স্নান করতে চলে গেছি। স্নান করে এসে সোজা ড্রেসিং টেবিলে, কেন বলো তো আমি সাজুগুজু করতে ভীষণ ভালোবাসি। লিপস্টিক পরে নিলাম, তারপরে একটু লাইনার দেবো, একটু মাস্কারা দেবো। দিনের বেলায় যদিও অনুষ্ঠানটা, তাই সাজটা এত বেশি সাজবো না, কিন্তু সাজবো, আমি সাজতে ভীষণ ভালোবাসি। একদম চুলটা ভিজা আছে, চুলটা ওয়েট করছি একটু শুকনো হয়ে গেলে। এইটা দেবো কিন্তু চম্পার নাতির রাইস সিরেমানিতে। অ্যাকচুয়ালি আজকে দুটোই পড়ে গেছে আমার ইনভাইট। আর এটা দেব আমার স্টুডেন্ট রিয়ার স্বাদে। স্বাদ আর মুখে ভাত দুটো একসাথেই পড়েছে, দুটোই আমার খুব কাছের মানুষেরা, অ্যাটেন্ড করতেই হবে। তো চলো চলে এলাম এবারে রিয়া মমতার বাড়ি। মমতা রিয়া দুজনেই আমার স্টুডেন্ট। এই দেখো, তোমাদেরকে রিয়ার সাথেই পরিচয় করিয়ে দিই। দেখো দেখো রিয়াকে কি সুন্দর লাগছে, দেখো একদম মনে হচ্ছে নতুন বউ। আর এখানে কি করছে মমতা? মমতা গোপালকে একটু সাজিয়ে দিচ্ছে। দেখো, গোপাল একদম সাজুগুজু করা রেডি হয়ে গেছে। দেখো সুন্দর গোপাল বসে বসে সব দেখছে। এই দেখো, আর এদের নিয়মগুলো আমার ভীষণ ভালো লাগলো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। আর আমিও এইখানে থাকতে পেরে নিজেকে খুব ভালো লাগছিল। দেখো দেখো রিয়া কি সুন্দর সেজেছে। রিয়া বলল দিদি তোমার সাথে একটা ভালো করে ছবি তুলি। আমি বললাম না, ছবি না, চল আমরা ভিডিও করে নিই। দিয়ে তার জন্য একটু ভিডিও করে নিলাম ওর সাথে। ও ঠিক বসার একটু আগের মুহূর্ত কিন্তু এটা। আর দেখো পিছনে সুন্দর করে সাজানো হয়েছে। এইবার ওদের নিয়ম হচ্ছে, রিয়া কিন্তু ঠাকুর ঘর থেকে গোপালকে নিয়ে এসে যেখানে ডেকোরেট করা হয়েছে সেখানেও বসবে। দেখো রিয়া বসে গেল। ওদের সিস্টেমটা বা ওদের নিয়মটা একটু অন্যরকম, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। ওই নিয়মের আমি সাক্ষী থাকতে পেরেছি, সেটা দেখেও কিন্তু আমার খুব ভালো লেগেছে। রিয়া বসে গেছে, গোপালকে সুন্দর করে রিয়া দেখছে। অ্যাকচুয়ালি ওরা ভীষণ গোপাল সেবা করে, ওই জন্য গোপালকে ওরা বাড়ির সবাই ভীষণ ভীষণ ভালোবাসে। এইবার ওর হাজব্যান্ড আসবে, ওর হাজব্যান্ডকে রিয়া দেবে গোপালকে। এই দেখো, এটা হচ্ছে রিয়ার হাজব্যান্ড। আমাদের এরকম সিস্টেম নয়, কিন্তু এদের সিস্টেমটা একটু অন্যরকম নিয়মটা। তো আমার খুব ভালো লেগেছে এরকম নিয়ম। আমি প্রথম এরকম নিয়ম দেখলাম। আশা করি বন্ধুরা তোমরাও হয়তো এই নিয়ম প্রথম দেখছো। এইভাবে ওদের সুন্দর করে ফটোশ্যুট করা হচ্ছিল। আর আমার তো এত ভালো লাগছিল, আমি কোনো মুহূর্তটাই মিস করিনি। এইবার কিন্তু খাবার দিয়ে দিয়েছে টেবিলে, এক একটা থালা, বাটি, সব কিছু ফুল দিয়ে সাজাচ্ছে রিয়া, আমি আর মমতা। তো সুন্দর করে সাজানো হচ্ছে, কোনটার পর কোনটা দেওয়া হবে। প্রতিটাতে ফুল দেওয়া হচ্ছে, ফুলগুলো বেশ ভালো লাগে। এখন ফুল খুব ট্রেন্ডি, যে কোনো অনুষ্ঠানে খাবার থালাতে সবাই এখন ফুল দিতে খুব পছন্দ করছে। মানে মুখে ভাত বলো, স্বাদ বলো, বা আইবুড়ো ভাত বলো, এখন এটা খুব চল হয়েছে। একদম পুরো টেবিল সাজানো কমপ্লিট। কিন্তু এদের এর মধ্যে আর একটা নিয়ম আছে, কি বলতো? ওদের ঠাকুর ঘরে দুটো গামলাকে দুই পাশে রেখে একটার ভেতরে নোড়া আর একটার ভেতরে থাকবে প্রদীপ। দেখো আমি নিয়ে গেছি রিয়াকে, এরপর ও কোনটা তুলে দেখো। ও কিন্তু তুলেছে যে গামলাটা, সেটাতে কিন্তু নোড়া ছিল, তার মানে সবাই বলছে ওর গোপাল আসবে। এইবার রিয়া সত্যি সত্যি বসে গেছে স্বাদে। এবার ওর খুব ইচ্ছে ছিল ওকে আমি ফার্স্ট টাইম স্বাদ দিই, মানে পায়েসটাও আমার হাত থেকেই খাবে। তো চলো রিয়াকে এবার স্বাদ দেওয়া হবে। বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করো। আর কেমন লাগছে প্রতিটা মুহূর্ত অবশ্যই তোমরা জানিও। আমি তো প্রচুর আনন্দ করেছি, এই মুহূর্তটা কোনো দিন ভুলতে পারবো না। এত সুন্দর মুহূর্তের একটা আমি সাক্ষী ছিলাম। এইবার আমি কিন্তু রিয়াকে পায়েস খাওয়াচ্ছি, যেহেতু রিয়া চেয়েছিল আমার হাতে ফার্স্ট টাইম ও পায়েস খাবে। তো এইবার আমি চলে যাব চম্পার নাতির মুখে ভাত যেখানে, সেখানে। বাই বাই বন্ধুরা, টাটা, সবাই ভালো থেকো।